আসসালামু আলাইকুম। আমার নাম এশরাক আহমেদ। ইন্টিগ্রেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন মেথডের টাইপ 2 এর আরও 3টি প্রবলেম সলভ করব। তবে চলো শুরু করা যাক। 9 এর a নাম্বার প্রবলেমটি দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ডিভাইড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু dx। এখানে ধরে নিই শুরুতেই i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ e to the power x নিচে e to the power 3x minus 1 into dx। এখানে নিচে যে হর পোর্শনটুকু আছে একে আমরা z ধরে নিব। e to the power 3x minus 1 equals to z ধরি। এখন e to the power 3x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই e to the power 3x এবং 3x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 3 into dx dot dz। এখন আমাদের উপরে আছে e to the power 3x e to the power 3x dx। so e to the power 3x dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1/3 dz। এখন চলো পুরো ফাংশনটিকে z দ্বারা রিপ্লেস করা যাক। তাহলে হবে যেহেতু 1/3 কনস্ট্যান্ট তাই 1/3 সামনে, এরপর e to the power 3x dx এর পরিবর্তে dz আর 1/3 তো সামনেই লেখা হয়ে গেছে, আর নিচে e to the power 3x minus 1 এর পরিবর্তে z। এখন 1/z এর ইন্টিগ্রেশন হলো ln of z। সুতরাং সামনে 1/3 ln z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখন z কে যদি আবার অরিজিনাল ফাংশনে রিপ্লেস করা হয় তাহলে আমরা পাবো 1/3 ln e to the power 3x minus 1 প্লাস c। তাহলে এখানে আমাদের প্রবলেমটি কমপ্লিট হয়। চলো পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক। 9 এর a নাম্বার প্রবলেমটি দেয়া আছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x। 9 এর a নাম্বার প্রবলেমটি দেয়া আছে e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইন্টু dx। এখানে হরের পুরো পোর্শনটাকে z ধরে নেওয়া হয়ে গেছে। e টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়ালস টু z। এখন একে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমরা জানি e to the power 3x এর ডিফারেন্সিয়েশন হবে e to the power 3x, তারপর এই 3x কে যদি এক্সট্রা ভাবে আবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমরা পাবো 3। পরবর্তীতে যখন আমরা ডিফারেন্সিয়েশনের ম্যাথ প্রবলেম সলভ করব তখন এগুলো নিয়ে আরও ডিটেলসে জানবো। তাহলে আমাদের পুরো ডিফারেন্সিয়েশনটি কমপ্লিট হয়ে যায়। তারপরে লবে যেহেতু আছে e to the power 3x dx, তাই e to the power 3x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/3 dz। তাহলে একে যদি z দ্বারা রিপ্লেস করা হয় তাহলে আমরা পাবো 1/3 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই z। তারপরে 1/z এর ইন্টিগ্রেশন আমরা জানি ln of z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। পুরোটার সামনে 1/3 থাকবে। প্রবলেমটি খুবই ইজি ছিল। চলো পরের প্রবলেমে আগানো যাক। 9 এর b নাম্বার প্রবলেমটি দেয়া আছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু dx। ধরে নিই I equals to integration of e to the power x minus e to the power minus x e to the power x plus e to the power minus x। এখন নিচের পুরো পোর্শনটাকে আমরা z ধরে নেব। ধরি e to the power x plus e to the power minus x equals to z। e to the power x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই e to the power x, তারপর e to the power minus x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো minus e to the power minus x পুরোটার সাথে dx dz। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করলেই দেখবে এই পোর্শনটি আমাদের z দ্বারা রিপ্লেস হবে আর উপরের পুরো পোর্শনটি আমাদের dz দ্বারা রিপ্লেস হবে। পুরো ম্যাথটি খুবই ইজিলি সাবস্টিটিউট হয়ে যায় z দ্বারা। আমি আবার বলছি, উপরে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x পুরোটার সাথে dx গুণ এই পুরো পোর্শনটি dz দ্বারা রিপ্লেস হবে এবং আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এই পুরো পোর্শনটি আমাদের z দ্বারা রিপ্লেস হবে। তাহলে আমাদের থাকে ইন্টিগ্রেশন অফ 1/z dz। এখন 1/z কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো ln of z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখন যদি আমরা z এর অরিজিনাল ভ্যালু বসাই দিই অর্থাৎ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে আমাদের প্রবলেমটি কমপ্লিট হয়ে যায়। চলো পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক। আমাদের দেয়া আছে e to the power integration of e to the power x minus e to the power minus x
ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এখানে নিচের পুরো পোর্শনটি অর্থাৎ হরকে আমরা জেড ধরে নিয়েছি, তারপর একে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, যা আমাদের লবের পুরো পোর্শন। তাই আমাদের রিপ্লেসমেন্টের পরে থাকে ডিজেড বাই জেড। এরপর 1/z-কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই লন জেড প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এরপরে জেডকে যদি আবার অরিজিনাল ফাংশন দিয়ে রিপ্লেস করি তাহলে আমাদের অ্যান্সার হয় লন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। ম্যাথটি খুবই ইজি। লাস্ট ম্যাথটি একটু ট্রিকি, একে এ আর বি এর মতো করে সলভ করার জন্য জাস্ট একটা লাইন বেশি লিখতে হয়। চলো সি নাম্বার প্রবলেমটি সলভ করি। 9-এর সি নাম্বার প্রবলেমটি দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। ধরে নিয়েছি আই ইকুয়ালস টু 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এখানে একটি প্রবলেম যে নিচের পোর্শনটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা উপরের পোর্শনটি পাই না। এর জন্য আমাদেরকে পুরা ভগ্নাংশটিকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে। আমি আবার বলছি, নিচের হরকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে উপরের লব পাওয়া যায় না। সো এটি টাইপ 2 এর মতো দেখতে নয়, সো একে টাইপ 2 এর মতো দেখতে বানায় নিতে হবে। সো এর জন্য আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে লব এবং হর উভয়কেই গুণ করতে হবে। উপরে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে আমরা পাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। নিচে যদি সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হয় 1। এরপরে 1-এর সাথে গুণ হয়ে গেলে আমরা পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর উপরে তো শুধুই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এখন দেখো, যদি নিচের লবকে এখন যদি নিচের হরকে গুণ করি তাহলে উপরের পোর্শনটি পাওয়ার চান্স আছে। তো ধরে নিই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু জেড। এখন একে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ 1কে ডিফারেন্সিয়েট করলে 0 এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্সকে রিপ্লেস করলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। তাহলে একে রিপ্লেস করলে আমরা পাই, যেহেতু নেগেটিভ তাই মাইনাস সাইনটির সামনে ই টু দি পাওয়ার মাইনাস ডিএক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড, আর নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর পরিবর্তে জেড। খুব ইজিলি আমাদের ম্যাথটি সলভ হয়ে যায়। 1/z এর ইন্টিগ্রেশন হয় লন জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এখন জেডকে অরিজিনাল ফাংশন দিয়ে রিপ্লেস করলে আমরা পাবো মাইনাস লন জেড এর ভ্যালু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এটি হলো আমাদের 9-এর সি নাম্বার প্রবলেমের অ্যান্সার। পুরো ম্যাথটি আরেকবার সামারাইজ করছি। 9-এর সি নাম্বার প্রবলেমটি দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। এখানে নিচের হরকে ডিফারেন্সিয়েট করলে আমরা লব ফেরত পাই না, তাই এটি টাইপ 2 এর মতো দেখতে মনে হয় না। তাই টাইপ 2 এর মতো একে বানায় নিতে হবে। এর জন্য উপরে এবং নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করছি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করলে আমরা উপরে পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবং নিচে গুণ করার ফলে আমরা পাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন যদি আমরা নিচের হরকে জেড ধরে নিই তাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এখন লবের সাথে মিল পাওয়া যায়, তাহলে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়ালস টু লিখলাম মাইনাস ডিজেড, তারপরে পুরো ফাংশনটিকে জেড দিয়ে রিপ্লেস করলে আমরা পাই মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড। এখন 1/z-কে ইন্টিগ্রেট করলে আমরা পাই লন জেড এবং সামনে কনস্ট্যান্টের মাইনাসটি থেকে যায় প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তারপর জেডকে যদি অরিজিনাল ফাংশন দিয়ে আবার রিপ্লেস করি তাহলে আমরা পাবো লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।